সাবেক পুলিশ কমিশনার ঢাকার আসাদুজ্জামান খান ওনাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং খিলগাঁও 4/9/24 তারিখ 24 মামলায় ওনাকে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। এই মামলাটির এজাহারে ঘটনা দেখানো হয়েছে 2015 সালে, অর্থাৎ 2015 সালের মামলা 2024 সালে হয়েছে। অর্থাৎ আমরা এমন বলতে পারি গোড়ার আগে গাড়ি গেছে। কিভাবে? যে 2015 সালের ঘটনা সেইটা 2024 সালে মামলা করে সিআরপিসিতে স্পষ্ট বলা আছে যে নির্দিষ্ট টাইমে মামলা করতে হয়, যদি তার অতিক্রান্ত হয় এবং ব্যত্যয় হয় সেটা ব্যাখ্যা দিতে হয়। কিন্তু 10 সালে 302 এবং 24, 34, 143 এই ধরনের মামলা আমার মনে হয় আমার ওকালতি জীবনে এই প্রথম আমরা দেখেছি, দেখেছি। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা জাতির বিবেক, সেই ব্যাখ্যাগুলি মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলায় আমি যখন কমিশনার ছিলাম ঢাকা মেট্রোতে অত্যন্ত দক্ষতার সহিত এবং বিচক্ষণতার সহিত আমরা দায়িত্ব পালন করেছি, কিন্তু আমার পেশাগত কারণে এইখানে কোনো সংগঠিত হয় নাই। শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে আমার যে ক্লায়েন্ট অত্যন্ত মেধাবী, উনি 1988 সালে বিসিএসের মাধ্যমে এসপি হিসাবে নিয়োগ লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জেলায় এসপি হিসাবে দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ 2015 সালে উনি ঢাকা বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনারা বলছেন যে ডিলে আসলে আপনার হচ্ছে কি এই মামলার মানে করা নিয়েই প্রশ্নবিদ্ধ হয়েছে। এই প্রশ্নবিদ্ধ হতে আপনারা উচ্চ আদালতে যাবেন কিনা, এই রিমান্ড দিলে এতে আপনারা অসন্তুষ্ট কিনা? আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলার ঘটনা 2015 সালে, এই মামলায় কিভাবে চলতে পারে আমরা সে আইনগত ব্যাখ্যা প্রসিকিউশন সাবরা দিতে পারে না। আমরা বলেছি যে এই মামলা গত 10 বছর পূর্বের ঘটনা দেখিয়ে আমাকে এই মামলায় গ্রেপ্তার করে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে, যা সম্পূর্ণ আইন পরিপন্থী, সংবিধান পরিপন্থী, মানবতা পরিপন্থী। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে এই মামলার ঘটনার সময় আমি ঢাকা ডিএমপি কমিশনার ছিলাম এবং এই ঘটনায় আমি কোনো ইন্ধন দিয়েছি, আমি কোনো প্রশ্রয় দিয়েছি বা আমি কোনো এই ঘটনার সাথে সম্পৃক্ত এই ধরনের কোনো তথ্য উপাত্ত আয়ুষ সাহেব কোনো ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করতে পারে না।